নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দলেরা, যখন দুনিয়ার জমিনে আমার কোন উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের নামে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কেন বৃক্ষটা রোপণ করে জান্নাতের মধ্যে? মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, আমার আল্লাহ জান্নাতের মধ্যে যেই বৃক্ষটা রোপণ করে ওই বৃক্ষটা লাগানোর কারণে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তোমার নেক আমল ওজন করা হবে, লক্ষ্য করে দেখা যাবে তোমার নেক আমল হবে কম, বদ আমল হবে বেশি। ওই সময় ওই গাছে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ চাওয়া তোমার নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, একবারে দুরূদ শরীফ আদায় করলে যদি একটা বৃক্ষ গাছ রোপণ করা হয়, তাইলে আপনি নবীর উম্মতেরা আপনি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার তো মনে হয় ওই উম্মতে মুহাম্মদের জন্য ততটা গাছ রোপণ করা হবে। নয় নয় নয়, শুধু তাই নয়, আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, ওই উম্মতরা জান্নাতের মধ্যে আমি নবী তত কাছাকাছি থাকবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত শুধু নরমাল এতগুলো ফজিলত নয়, আরো অনেক ফজিলত আছে। সামান্য ছোট্ট একটা ফজিলতের কথা আমি আপনাদেরকে বলে দিব। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন। মা গো মা, আল্লাহর নবীর উপরে অবসর সময় বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। বলে, হুজুর কেন? নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে কেমন লাভ হবে? আপনারা অনেকে চিন্তা করেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা টিভি সিরিয়াল দেখে সময় অতিবাহিত করি, মোবাইলে টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে সময় অতিবাহিত করি। না রে না মা, আপনারা তো জান্নাতের মধ্যে মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন। যদি আপনারা নিজেকে আল্লাহর ওলি বানাইতে চান, নিজেকে জান্নাতি মহিলা বানাইতে চান, আমার আল্লাহর জিকির আজকারের সাথে, আল্লাহর কোরআন তেলাওয়াতের সাথে আপনারা বেশি বেশি করে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করেন। বাজান আমার, কেন নবীর উপরে দুরূদ শরীফ আদায় করবেন? ওই দুরূদ শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা বলি। দামেস্কের জমিনের বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হযরত ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি। দামেস্কের জমিনে ওই ইমাম জাযুলি ব্যবসা করতেন, বড় বড় সম্পদের ব্যবসা, মালের ব্যবসা। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই দামেস্কে ব্যবসা করার জন্য দামেস্ক থেকে আরব ভূমির উদ্দেশ্যে রওনা করলেন উট নিয়ে। আগের যুগে পানি বাহন করার জন্য কোনো বোতলের ব্যবস্থা ছিল না, মটকির মধ্যে অথবা মাটির পাত্রের মধ্যে পানি রাখা হতো রক্ষণ করার জন্য। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। আর যদি এখান থেকে অন্য কোনো জায়গায় কোনো পানি নেওয়া হইতো, পানি নেওয়ার জন্য ওটার চামড়াকে সিলাই করে এটাকে ব্যবহার করা হইতো। হযরতে ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটার মধ্যে মানে ওটার চামড়া সেলাই করে সেটার মধ্যে উনি পানি রেখে দিলেন। পানি রাইখা উনি ব্যবসা করতে যাওয়ার সময় মন ভুলে ওই পানির পাত্রটা নিতে যখন ভুইলা যায়, হযরতে ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটা নিতে যখন ভুইলা যায়, এবার হঠাৎ করে সামনের দিকে যাচ্ছেন, এমন টাইমে ইমাম জাযুলি লক্ষ্য করে দেখলেন যোহরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। যখন যোহরের নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ পড়ার জন্য উনি চিন্তা করলেন। কিন্তু ইমাম জাযুলি মনে মনে ভাবতে লাগলেন, আমি যে যোহরের নামাজ আদায় করব, যোহরের নামাজ আদায় করার জন্য আমি তো ওযু বানানোর প্রয়োজন, আমার কাছে কোনো পানি নেই। যদি আশেপাশে কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা না থাকে তাহলে তায়াম্মুম করবে, পানির ব্যবস্থা থাকলে তায়াম্মুম করার হুকুম নাই। বন্ধুরে, হে রুকুনপুর এলাকার বাবাজিরা, ও হবিগঞ্জের বাবাজিরা, হযরতে ইমাম জাযুলি পানির কথা চিন্তা করতে লক্ষ্য করে দেখলেন মরুভূমির প্রান্তরে ছোট্ট একটা ঘর দেখা যায়। ঘরের সামনে যাইয়া ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। আবার ঘরের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার একটা মহিলা কণ্ঠে ঘরের মধ্য থেকে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আগন্তুক ব্যক্তি, কেন আমি মহিলার ঘরের সামনে এসে আপনি সালাম দিলেন? ইমাম জাযুলি বলে, মা, আপনাকে সালাম দেওয়ার
কারণ হইল একটা, নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি ওযু করা লাগবে, আমার সামান্য পানির দরকার যা দ্বারা আমি আমার ওযু সম্পাদন করতে পারবো। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার সাথে সাথে মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, না কোনো পানি হবে না। ইমাম জাযুলি একটু রাগান্বিত হয়ে বললেন, এ মহিলা, ওযু করার জন্য পানি চাইলাম, তুমি আমারে পানি দিলা না, তুমি বললা তোমার ঘরের মধ্যে কোনো পানি হবে না। মহিলা, তুমি আমাকে কেন পানি দিলা না এটার প্রশ্ন আমি করলাম না, তাহলে কি তুমি মহিলা ওযু করো না, নামাজ পড়ো না, যে পানি তুমি কোথায় পাও? মহিলা বলে, ও ইমাম জাযুলি, আপনি বলতেছেন আমি মহিলা নামাজ পড়ি না, না জেনে আইডিয়ার উপরে নির্ভর করে আপনি কোনো কথা বলতে পারেন না। হ্যাঁ, আমি নামাজও পড়ি, ওযুও করি, কিন্তু আমি আপনার এই প্রশ্নের জবাবটা এভাবে দিতে পারবো না। ইমাম জাযুলি বলে, তাহলে ওযু আপনি করেন কিভাবে? বলে, আমি ওযু করি, আমার বাড়ির পেছনের অংশে একটা কূপ আছে, যেখান থেকে আমি পানি উত্তোলন করে তারপরে আমি আমার ওযু বানাই। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলে, মা, তাহলে আপনি আমাকে একটা বালতি দেন আর একটা দড়ি দেন, যা দ্বারা আমি কূপের নিচ থেকে পানি উত্তোলন করতে পারবো। ওই মহিলা ডাক দিয়া কই, ইমাম জাযুলি, আমার কাছে কোনো বালতিও নাই, কোনো দড়ি নাই। বলে, কেন? বলে, আমার বালতিটা দড়ির মধ্য থেকে ছিঁড়ে নিচে পড়ে গেছে, তখন আমি রাগ করে ওই দড়িটাকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলাম। ইমাম জাযুলি বলে, হে মহিলা, তাহলে তুমি পানি পাও কোথা থেকে? বলে, এই কূপ থেকে। ভাই, কূপের পানি তো পড়ে নাই, কূপের পানি তো নিচতলার মধ্যে থাকে। মহিলা, বলো পানি উত্তোলন করার মাধ্যমটা কি? আমি আমার মা বোনদেরকে বলবো, মনোযোগের সাথে শামীম দাদার ছোট্ট একটা কম দামি কথা হইল শুনে যান। আমি মূর্খ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই, তবে আমার জবান থেকে যেই কথাটা বের হচ্ছে, যদি আপনার মনে হয় এটা থেকে আপনি আমল করলে আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তাহলে আপনি আমার কথাটা গ্রহণ করবেন। যদি মনে হয় এই কথাটা আপনার জন্য দরকার নাই, গ্রহণ করার দরকার নাই। ওই মহিলা বলে, হে ইমাম জাযুলি, আপনি আমারে বলতেছেন আমি পানি তুলি কিভাবে? আমার বালতিও নাই, দড়িও নাই, তবে আপনি যদি আমার মাধ্যমে এখান থেকে পানি উঠাইতে চান, অল্প সময় অপেক্ষা করা লাগবে। বলে, হুজুর মানলাম, অপেক্ষা করব, কি করব আপনি আমাকে বলেন। এবার ইমাম জাযুলিকে মহিলা আদেশ করলেন, হে ইমাম জাযুলি, আপনি একটু পর্দার অন্তরালের মধ্যে যায় দাঁড়ান, আমি যেন বের হইতে পারি, কারণ আমি আমার শরীর আপনাকে দেখাইতে পারবো না। বলে, কেন? কারণ আল্লাহর কোরআনের আদেশ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো রাস্তায় বের হতে দিও না। মহিলা বলে, হুজুর, আপনি একজন পরপুরুষ, আপনি যদি আমি মহিলাকে দেখেন আমি দাইয়ুসে রূপান্তরিত হয়ে যাব। একজন মহিলাকে 40 জন পুরুষ যদি দেখে ফেলে মহিলা দাইয়ুস হয়ে যায়। আপনারা চিন্তা করে দেখেন, ওই দাইয়ুস মহিলা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জান্নাতের দরজায় লেখা থাকবে, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যাদেরকে 40টা পুরুষ দেখছে কিনা হিসাব আপনারা করেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকে যদি 40টা পুরুষ মানুষ দেখে থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়া আটকা পড়ে যাবে। বলে, হুজুর, বাংলাদেশের মহিলাদেরকে 40 জন পুরুষ তো দূরের কথা, 40 লাখ পুরুষ দেখলো, তারা এটাকে পরোয়া করে না। আসার সময় দেখলাম রাস্তার মধ্যে, মার্কেটের মধ্যে, ফসফটফটি এবং ফুচকা দোকানে, আরে 100 নয়, 40 জন নয়, অনেক মহিলারা ঘোরাফেরা করতেছে। খোদা কি কসম, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন মহিলাকে যদি 40 জন ব্যক্তি দেখে ফেলে, ওই মহিলা দাইয়ুস হয়ে যায়, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। আর আমার নবী বলে, একজন মহিলা তার বেপরদার কারণে একজন না, 2 জন না, 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। কিরে রূপনপুরের বাবারা, আপনি যদি আপনার মায়ের কারণে জাহান্নামে যান, আপনি যদি আপনার বোনের কারণে জাহান্নামে যান, আপনি যদি আপনার ভাইয়ের কারণে জাহান্নামে যান, আপনি ভাই যদি আপনার বোনের কারণে জাহান্নামে যান, আপনারা যারা বিবাহিত পুরুষ আছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীর কারণে জাহান্নামে যান, তাহলে দুনিয়াতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনাকে করা লাগবে। পরবর্তীতে আলোচনার ধারাবাহিকতা আমি কিভাবে একজন মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যায় এখনই বলে শেষ করি, কারণ আমাকে সাবজেক্ট দিয়েছে কারবালার আলোচনা করার জন্য। ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, একজন মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যায়। যদি জবান থাকে বোবার মতো রাখবেন না। আপনারা বলেন, একজন মহিলার কারণে কয়জন পুরুষ জাহান্নামে যায়? এ যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন কয়জন? বলেন কয়জন?
60 জন জাহান্নামে যায়। আপনাদের কোনো কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? গত বছরের কথা আমার মনে আছে, আমি একটু জিকির আজকার করে একটু মুনাজাত করে দোয়া করছিলাম। দোয়া করার পরে এরা মনে করছে মাহফিল শেষ হয়ে গেছে, সব চলে গেছে। জি না, আমি এটাই করি, কারণ আমি যখন দেখি মাহফিলের প্যান্ডেলে মানুষ কমে, একটা মুনাজাত দিয়ে মনে করে তাবারুকের সময় হয়ে গেছে, সবগুলো আসে। বুঝতে পারছেন তো? এরপরে বসে তারপর ওয়াজ করি। আজকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন, দুই একটা কথা বলা যাবে। আপনারা বলেন, আমি যদি দুই একটা কথা বলি, এটার উপর আমাদের আমল করার দরকার আছে কিনা? না, সবাই কথা বলে না, মনে হয় দরকার নাই। আর ধরে বলেন না, দরকার আছে কিনা? আমল যদি না করেন কোনো লাভ হবে না। পানির পিপাসা লাগলে পানি খাইতে হবে, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতেই হবে। এখন আপনারা বলেন না বাবা, আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহর কথাগুলো কি সত্য না মিথ্যা? মাশাআল্লাহ সবাই আছেন, যথেষ্ট পরিমাণ কথা শুনছেন নীরবতার সাথে। আমার কাছে ভালো লাগছে। সবচাইতে ভালো লাগতেছে কি জানেন? যে এই জান্নাতের বাগানে সবচাইতে বেশি যুবক ভাইয়েরা এসেছে। আলহামদুলিল্লাহ।